আর সেবের দেশের জন্য ব্যাপারে আমি অন্তত চিন্তা করতে নিশ্চয়ই আল্লাহ মেহেরবানিতে যখন সম্ভব হবে উচিত হবে দেশকে ফিরে আসে। বাংলাদেশে কোন শক্তি কোন ষড়যন্ত্র করে তাকে তাকাতে পারবে আমি বিশ্বাস আসবে মনে হয় আপনাদের। কিন্তু তিনি একজন আইন মান্যকারী নাগরিক, আইন অমান্য করে বা আইন এখন উনি চাইলে এমনই পরিস্থিতি হবে যে পরিস্থিতিতে সরকার আইন কার্যকর করতে পারবে, কিন্তু সেটা চান না করে বিলম্ব না। আমরা চাইছি যে যাতে তার বিলম্ব না করতে হয় সেই পরিস্থিতিটা আইনের তার বিরুদ্ধে তো কত অভিযোগ করা হয়েছে। আমাদের দেশের কিছু পত্রিকা কিছু টিভি চ্যানেল তাকে তো এমন এক দানব বানিয়ে ফেলেছিল যে উনি মহা কিছু করে ফেলেছে, বিদেশে তার প্রচুর সম্পদ প্রচুর অর্থবিত্ত ইত্যাদি ইত্যাদি দুর্নীতি অনাচার করে শেষ করে দিয়েছে। 2 বছর 11 সরকার ছিল, যারা ছিল শেখ হাসিনার আন্দোলনের মতো। তারপরে 15 বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তার বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি, সাজা দিয়েছে। সেটাও বিচারিক আদালতে ওনাকে খালাস দেওয়া হয়েছিল এবং উচ্চ আদালতে ছাত্রলীগের এক সাবেক নেতা বিচারক তিনি তাকে দণ্ড দিয়েছেন। আর কোন দুর্নীতির অভিযোগে তাকে অভিযুক্ত করা যায় না। তাহলে তার বিরুদ্ধে যে অভিযোগ, এটার অভিযোগ প্রমাণিত হলো, আর এত বছরে প্রমাণিত হয় নাই এমন বিরুদ্ধে সরকার ক্ষমতায় থাকার পরেও তারপরেও কি এই অভিযোগ আর থেকে এই অভিযোগ তো থেকে না, এই অভিযোগ মিথ্যা ছিল এটা তো প্রমাণ হয়েছে। আর যে লড়াইটা হলো, যে লড়াইয়ের মাধ্যমে আমরা শেষ পর্যন্ত বিজয়ী হলাম, এই পুরা লড়াই তার অংশগ্রহণ ছিল অত্যন্ত শক্তিশালী এবং শেষ থেকে লড়াইয়ে ব্যক্তিত্ব তিনি দিয়েছেন। তার অবদান এমনকি ছাত্র আন্দোলনে যারা আছে তারাও